পরিবারের বাইরে প্রথম ঈদ, অনেকে হয়তো বা ট্যুরে গিয়ে ঈদ করে, সেক্ষেত্রে আমরা ফুটপাতে ঈদ করেছি। এটা আমাদের পরিবারের জন্যও অত্যন্ত কষ্টের ছিল, আমাদের জন্যও কষ্টের। তার অনেকের বাবা মা ফোন করে হাউমাউ করে কেঁদেছে যে বাচ্চাকে ছেড়ে প্রথম ঈদ, বা কারো কারো সন্তান আছে, সন্তানকে ছেড়ে ঈদ করেছে। একজন মেয়ে, উনি আজকে নাই এখানে, চলে গেছে বাচ্চার কাছে। তো সে বাচ্চার কথা মনে করে জড়িয়ে ধরে কান্না করেছে আমাদেরকে, যে আজকে চাকরির জন্য বাচ্চার পেটের কথা চিন্তা করে, বাচ্চার ভবিষ্যতে কি হবে সেটার কথা চিন্তা করে আজকে আমি বাচ্চাকে ছাড়া ঈদ করতেছি। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। ম্যাডাম, আমাদেরকে এই জিনিসটা সফল হবে কবে হবে? এই যে একটা তার আর্তনাদ, এই আর্তনাদগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শুনতেছেন না। তো আমি কি বলবো, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এতটা উদাসীন হলে তো হবে না। তারা যদি ঈদের আগে আমাদের সঙ্গে বসতেন, আমাদের কথাগুলো শুনতেন, হ্যাঁ, তাহলে হয়তো আমরা ঘরে ফিরে যাইতে পারতাম। তারা খুবই উদাসীনতার পরিচয় দিয়েছেন, এই জায়গায় অমানবিকতার পরিচয় দিয়েছেন। ওনারা আমাদের একটিবার ফোন করে খোঁজ নেননি, আমরা চলে গেলাম কিনা সেটাও ওনারা খোঁজ নেননি। আমাদের যখন আমরা 5 দিন লাগাতার অনশন ছিলাম, তখন আমি নিজেও, আমাদেরকে লিকুইড নিতে হয়েছে। তো আমাদের স্যারা দেখেছেন, আমাদের ভিডিওগুলো যখন মিডিয়ায় প্রচারিত হয়েছে, তখন তারা দেখেছেন। লুকিয়ে যদি অন্তত হসপিটালে এসে দেখে যাইতেন, তারপরে একটু মনে সান্ত্বনা পাইতাম যে না, আমাদের স্যারা আমাদের ভালোবাসেন, আমাদের খোঁজ নিয়েছেন। কিন্তু তারা সেটাও করেননি। এটা আসলে যাদেরকে এতদিন ধরে শ্রদ্ধা করে এসেছি, তারা এতটুকু কাজ করলেন না, আমাদের সিম্প্যাথি দেখালেন না। এটা আমাদের জন্য খুবই কষ্টের। আমাদের সহকর্মীরা মিলে সবাই এই প্রেস ক্লাবের সামনে অনেকেই অবস্থান করেছেন। আসলে আমাদের মুসলিম ধর্মে 2টা বৃহৎ যে উৎসব, সেই উৎসবটাতে সবাই দেশের এই প্রান্ত থেকে প্রান্ত সবাই কিন্তু গ্রামে ছুটে যায় মা বাবার কাছে ঈদ করতে। তো আসলে এটা আমাদের জন্য অনেক কষ্টের এবং অনেক লজ্জার যে যেসব সহকর্মীরা আমাদের ঈদ উদযাপন করেছে আমরা সবাই মিলে যারা, তো এটা তাদের বাবা মার কাছেও যেমন কষ্ট, বা অনেকের স্বামী হয়তো ঈদের ছুটিতে এসেছে কিন্তু বইয়ের সাথে ঈদ কাটাতে পারেননি এখানে থাকার কারণে। এবং সন্তান, মা ছাড়া সন্তান কিন্তু একটা ইতিমের মতোই হয়। সে মা কিন্তু এখানে সন্তানকে ছাড়া ঈদ করেছে, তাহলে সেই মায়ের জন্য আসলে কতটা কষ্টের এবং সেই পরিবারের জন্য কতটা কষ্টের। আসলে আমরা চেয়েছিলাম বা আমরা জানি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মহিলাদের উন্নয়নে কাজ করে, এবং আমাদের যে উপদেষ্টা স্যার, তিনিও মহিলাদের নিয়ে অনেক কাজ করে। অন্তত তাদের সিম্প্যাথিটা এই ঈদের মুহূর্তে অন্তত থাকবে, যে আমার নারী বা আমার মহিলা বিষয়ক মন্ত্রণালয় যে কর্মচারীরা এভাবে রাস্তায় অবস্থান করছে, অন্তত তারা তো বোঝাতে পারতেন যে ঈদের মুহূর্তে আমাদেরকে একটা সমঝোতা নিয়ে বসতে পারতেন। এই আশ্বাস বা এই আশাটুকু আমরা সরকারের কাছে করেছিলাম। এখনো আমরা আশা ছাড়িনি যে মানবিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সদয় বিবেচনা করবেন এবং আমাদের দিকে দৃষ্টি দিবেন, যে আমাদের যেটা করলে ভালো হয় সেটা তিনি অবশ্যই করবেন। এই আশা আমাদের এখনো আছে। গত 28 তারিখ থেকে আমরা কিন্তু এখানে অবস্থান নিয়েছি। আমাদের যৌক্তিক দাবি 4টা ছিল প্রথমত, কিন্তু বর্তমানে আমরা 2টা দাবি নিয়ে আছি। আমাদের জনবল সহ রাজস্বকরণ করা এবং হলো গিয়ে আমাদের যে কর্তনকৃত বেতন রয়েছে, বেতন ভাতাদি, সেগুলা যাতে আমাদের দেয়া হয়, সেজন্য মূলত এখানে অবস্থান করা। আমরা মূলত এই দাবিগুলা নিয়ে এখানে আসছি। আমরা জানি আমাদের উপর যমুনা অভিমুখে যখন গিয়েছিলাম তখন কিন্তু পুলিশ দ্বারা আমরা অনেক টর্চারের শিকার হয়েছি। তারপরেও কিন্তু আমরা আমাদের মনে করি যে আমরা আমাদের দাবিগুলো আমরা উপস্থাপন করছি, এবং আমাদের উপর মহলে যারা আছেন তারা অবশ্যই আমাদের এই দাবিগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু ওনারা কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করছেন না। এটা সত্যি দুঃখজনক। এই গরমের মধ্যেও জানেন আপনারা আমরা যে এখানে রাস্তার মধ্যে অবস্থান করছি, অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে, আবার বাসায় যাচ্ছে, আবার আসতেছে। আমরা কিন্তু আমাদের অফিস বন্ধ রেখে আমরা এখানে অবস্থান করছি না, আমাদের অফিস কিন্তু চলতেছে। আমাদের সহকারীরা যারা আছে বা অফিস সহায়ক যারা আছে তারা কিন্তু অফিস চালাচ্ছেন। এরপরও আমরা স্বল্প পরিসরে আমরা এখানে মেয়েগুলা নিয়ে এই রাস্তায় শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান নিয়েছি আমাদের যৌক্তিক দাবি নিয়ে। কিন্তু এখন পর্যন্ত আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়, আমাদের জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধিগণ, নতুবা আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ের কেউই এখন পর্যন্ত কোনো যোগাযোগ করে নাই আমাদের সাথে, বা
দেখা করতে আসেন নাই। 15তম দিন আজকে এখানে অবস্থান করছি। আমাদের হচ্ছে যে ঈদটাও আমরা এখানে করেছি, ঈদের রাতেও আমরা এখানে ছিলাম। খুবই দুর্বিষহ একটা জীবন পার করতেছি আসলে, মানে মনে হচ্ছে যে দেখার কেউ নাই রাস্তায়, হচ্ছে যে যদি কেউ পড়ে মরে যায় দেখার কেউ নাই। কিন্তু আমরা কতগুলি মেয়ে এখানে প্রতিনিধি হিসেবে এসে এখানে রাস্তায় বসে আছি, সবাই দেখছে কিন্তু আমাদের সরকার দেখছে না, আমাদের মন্ত্রণালয় দেখছে না। পাশে আমাদের সচিবালয় আছে, এখানে এদিক দিয়ে এই পাশ দিয়ে ওনারা হচ্ছে যে যাওয়া আসা করে, ওনারা হচ্ছে যে খবর নিচ্ছে না। এটা খুবই দুঃখের। আর আমাদের দাবিগুলি খুবই সিম্পল ছিল। সিম্পল বলতে কি, ওনাদের প্রেক্ষিতে আমরা কোনো বাড়তি দাবি করিই নাই। আমরা নিয়োগের সময় আমাদের যে ডিপিপিতে ছিল যে আমাদের মেয়াদের শেষে আমাদেরকে পদ সৃজন করে রাজস্বকরণ করা হবে, আমাদের 1 নাম্বার দাবি সেটাই, যে আমাদের হচ্ছে যে পদ সৃজন করে রাজস্ব করা হোক। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই রাজস্ব করার প্রেক্ষিতে ওনারা হচ্ছে যে আমাদেরকে 3 মাস বেতন দেওয়ার পরে সেই 19 সাল থেকে ওনারা আমাদের কাছ থেকে প্রায় 2,500 টাকার মতো করে কেটে নিয়ে গেছে কর্মকর্তা সহকারীদের। এই কর্তনকৃত বেতন ভাতা যেন আমরা পাই, এই 2টা দাবি নিয়ে আমরা এখানে বসেছি।